আজকের ব্লগে থাকলো আমাদের রবিবারের ঈদের দিনের গল্প। সকালে হাঁটা, দুপুরে সিম্পল ঘরোয়া লাঞ্চ, ফ্রিতে জোগাড় পাওয়া আমার ভেজ চাউমিন রাঁধা নতুন কড়াইতে, নতুন কড়াইয়ের ইজি সিজনিং করা, আর সব শেষে থাকলো ঈদের সেলিব্রেশনের ইয়াম্মি বিরিয়ানি। চলো তাহলে শুরু করা যাক। আজকে এতটুকু হাওয়া নেই। 26 ডিগ্রি, 24, 25, 26 ডিগ্রি টেম্পারেচার। তার মানে এখানে পুরো একদম গরম ফিল। 25-26-এ যদি হাওয়া না থাকে বেশ গরম থাকে। কালকে রাত্রিবেলা যখন ফিরছিলাম তোমাদের বলেছিলাম 16 ডিগ্রি, 14, 15, 16 ডিগ্রি এরকম টেম্পারেচার ছিল। তাতেই হাওয়া ছিল না, আমরা এমনি সোয়েটার ছাড়াই হাঁটছিলাম। তো ওই উইকেন্ড পাওয়া ভাগ্যের কথা, তাই না? জেনারেলি মেলবোর্নে কি হয়, সারা সপ্তাহটা হয়তো খুব ভালো ওয়েদার থাকে, উইকেন্ড আসলে দেখেছি মেঘলা বৃষ্টি এরকম হয়ে যায়। এবারে উইকডেজে মেঘলা বৃষ্টি ছিল, এই উইকেন্ডটাতে খুব সুন্দর ওয়েদার দিল। তো আজকে সন্ধ্যেবেলা আমাদের একটা জায়গাতে ঈদের জন্য আর কি নিমন্ত্রণ আছে। ওই যাদের ইফতারি দিয়েছিলাম তাদের। এবার ওরা তো স্টুডেন্ট, ওরা কয়েকজন ভেজ আছে, যেমন মোহিত, আরমান আর একজন নুডলস বানাবো ঠিক করেছি, আর ওরা নন ভেজের দিকটা দেখবে। তো তার জন্য সকালবেলা ওই অনেকটা রসুন কুচোতে হয়, সেই রসুনটা ছাড়িয়ে ওই চপ করে রেখে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনের গল্পটা তাহলে শুরু করি। আজ 22শে মার্চ, রবিবার। প্রতিদিনকার মতো ব্রেকফাস্ট করে আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি। তবে এখন বেলা অনেকটা হয়ে গেছে, আমরা এখন ফিরবো। শুনলেই তোমরা, বললাম আজকে বিকেল বেলাতে একটুখানি ওই চাউমিন বানাবো। আমার চাউমিন এমনি জেনারেলি ওই কড়াইতে করেই করি, তবে আজকে একটু ওক স্টাইলের কড়াই কেনার ইচ্ছা আছে, তার জন্যই একটু কেমার্টে যাচ্ছি, তারপর যাবো বিগ ডব্লিউতে। এখন আমরা মেলবোর্নের অলিগলি দিয়ে হাঁটছিলাম, আর এই অলিগলি রাস্তাগুলো দিয়ে হাঁটতে ভারী ভালো লাগে। এই যে মেলবোর্নের দেওয়ালে চারদিকে যে শিল্পের নিদর্শন থাকে, এই গ্রাফিটির কাজগুলো, এগুলো দেখতে দেখতে রাস্তা দিয়ে কখন হেঁটে চলে যাচ্ছি বোঝাই যায় না। এখন যেখান দিয়ে ঢুকছি এটা বিগ ডব্লিউর আর একটা এন্ট্রান্স। কিউভির একদম ভেতর দিয়ে বিগ ডব্লিউর সামনে দিয়েও ঢোকা যায়, আবার এইখানটা দিয়েও ঢোকা যায়। বিগ ডব্লিউ দিয়ে একদম ঢুকে যাচ্ছি, রাস্তাটা ক্রস করতে আর হচ্ছে না পুরোটা। এই যে এই ওক স্টাইলের কড়াইগুলো কেনার আমার অনেক দিনের ইচ্ছা, খুব বেশি দাম নয়, $7.5। আর এটা না এক ধরনের এই যে ননস্টিকের যে ইম্পিউরিটিস থাকে, সেই ইম্পিউরিটিস গুলো তুলে দেওয়া যায় একটা একরকম কাজ করে। তো আমি আজকে এখনই তো করতে পারবো না, আজকে তাই আরমানদের বলেছি, আরমানরা এই কড়াইগুলো ইউজ করে আর ওরা খুব ভালো করে জানে কিভাবে ওই ইম্পিউরিটিস গুলো দূর করা যায়। সেটা আজকে রাত্রিবেলা এসে ওরা করে দেবে বলেছে, ওটা তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো, তোমরা চাইলে করে নিতে পারো। ননস্টিক থেকে যে শরীরে ক্ষতি করে সেইগুলো দূর হয়ে যায়। আজকে রান্না বান্নার কোনো ঝামেলা রাখিনি, শুক্তোটা রান্না করেছিলাম, সেই শুক্তোটাই রয়ে গেছে। ওই শুক্তোটা থেকেই সোমনাথকে ওই বেগুন ছাড়া, বড়ি ছাড়া বাকি পোর্শনটা তুলে দিচ্ছি। আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো বেগুনও খাবো, বড়িও খাবো, আমি পুরো হাতা শুদ্ধ নিয়ে নিতে পারবো। আর আজকে না অনেক দিন পর ডবল ডিমের বেশ ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে কড়া কড়া করে ডিমটাকে ভাজছি। সোমনাথ আবার ডিম ভাজাটা একটুখানি ব্রাউনিশ টাইপের হলেও বেশি পছন্দ করে, আর তেল কম দিয়ে, খুব কম তেল দিয়ে ডিম ভেজে নিয়েছি, একটু আলু ভাজা, সাথে সোমনাথকে একটু ডাল দিয়েছি, আমার ডাল লাগবে না। আর শুক্তো রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, সমস্ত খাবার তুলেও দেওয়া হলো। প্লাস এটা খুব একটা কমফোর্ট ফুড। লাঞ্চ হয়ে গিয়েছে, লাঞ্চ করে এখন জব করে আবার বেরিয়েছি। 2:20 বাজে এখন। তো আমরা নিচে যাচ্ছি, এখন যাব ভিক্টোরিয়া মার্কেট। আজকে ভিক্টোরিয়া মার্কেটে আমাদের সাথে ওরাও যাবে, যারা আর কি আমাদের আর কি কি বলে ইফতারি দাওয়াত দেবে ঈদের, ওরাও একটু যাবে আমাদের সাথে ভিক্টোরিয়া মার্কেটে। আমাদের ওরা তো অতটা মার্কেটে যায় না, স্টুডেন্ট হলে যা হয় এমনি উলওয়ার্স থেকে নিয়ে নেয় বেশি। ভিক্টোরিয়া মার্কেটে আমাদের থেকেই ওগুলো জানে বলে আর একদিন গেছিলো, সেদিনও খুব সুবিধা হয়েছিল। তো আজকেও যাবে ওরা আমাদের সাথে, গিয়ে একটুখানি সবজি সবজা কিনবে। তাই আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। বেরিয়ে ফিরে এসে হালকা একটু রেস্ট নিয়ে 5টা, 5:30, 6টা নাগাদ চাউমিনটা বানাবো। চলো। প্রত্যেক রবিবার দিন দুপুরবেলায় ভিক্টোরিয়া মার্কেটে আসতে আমাদের খুব ভালো লাগে।
মানে অনেক সময় সবজি থেকে যায় বাড়িতে, কিন্তু তাও মনে হয় যে আর একটু ঘুরে আসি, কি আজকে কমে দিচ্ছে দেখে আসি। তো ওদেরও এখন ভালো লাগে। আর সব থেকে বড় কথা, যখন ওরা স্টুডেন্ট আর যখন দেখে যে ভিক্টোরিয়া মার্কেটে প্রায় 50% দাম কম, তখন তো সবাই আসবে, মানে উলওয়ার্টসের থেকে, কোলসের থেকে, তখন সবাই আসতে চায়। তো আমরা এখন ফিরছি, এখন 4:35-40 মতো বাজেই দেখলে ঘড়িতে সেন্ট্রালে। তো ফেরার সময় আমরা এখন দাঁড়িয়ে পড়েছি সেন্ট্রাল মলেই। না অনেক সময় ফ্রিতে অনেক জিনিসপত্র যায়। আজকেই যেমন এই ফ্রোজেন যোগার্টগুলো দিচ্ছিল কুলিশ ব্র্যান্ডটা, ওদের প্রমোশনের জন্য। কিছুই করতে হবে না তোমাকে, জাস্ট ওদের ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে একটা ছবি তুলতে হবে, সেই ছবিটা তোমাকে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করতে হবে ওদেরকে ট্যাগ করে, ব্যাস তোমার পছন্দ মতো একটা করে ফ্রোজেন যোগার্ট দিয়ে দেবেন। ওটা খেয়ে নিয়েছি, বাড়িতে এসে আর রেস্ট নিইনি, ভাবলাম চাউমিনটা বানিয়ে নিই, দুবারে বানাতে হবে অনেকটা বলে। আমি একটুখানি অনেকটা রসুন বেশি দিয়েছি, রসুন আর তার সাথে গ্রিন ক্যাপসিকাম, গাজর, রেড বেল পেপার আর পেঁয়াজ দিয়ে চাউমিনটা করে নিচ্ছি ইন্দো চাইনিজ স্টাইলে। বেশ ভালো হয়েছিল খেতে চাউমিনটা। হ্যাঁ, অনেকটা গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আর নুন। হ্যাঁ, আমি অল্প না একটু মিষ্টিও দিই। আর এই ফয়েল প্যাকগুলো আমি সবসময় রেখে দিই, কারণ অনেকটা বানানো হলে অনেক বড় পাত্র লাগে, অত বড় পাত্র তো আমার এক নেই, আর পাত্রগুলো নিয়ে যেতে, সব থেকে বড় কথা, নিয়ে যাওয়ার সময় প্রচন্ড ভারী লাগে। আর এই ফয়েল প্যাকগুলো তো কোনো ওজনই নেই, তার উপর ঢাকনা থাকে, কোনো অসুবিধা হয় না। এখন মোটামুটি 6:45-7টা মতো বাজে, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি, যাচ্ছি এখন ওদের বাড়িতে। अरे हाँ सच में हम लोग कल ही बोल रहे थे। ওদিকে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, চলো দেখি। বিরিয়ানিটা কাটা হচ্ছে, বিরিয়ানি কাটা দেখতে আমার খুব ভালো লাগে, আর বিরিয়ানি কাটা দেখে আমি শিখতে চাই। অ্যাকচুয়ালি আমি পারি না অতটা ভালো বিরিয়ানি বানাতে বা বিরিয়ানি কাটতে। চালগুলো দেখে তো ভীষণ ভালো লাগছে, আর কালারটা দেখে ভীষণ ভালো লাগছে। তবে একটা কথা বলে রাখি, যাদের বাড়িতে আমরা এসেছি, যারা আমাদের আজকে ঈদের পার্টিটা দিচ্ছে, তাদেরকে আমি ভিডিওতে রাখছি না, ওদের রিকোয়েস্ট ছিল তাই জন্য রাখছি না। বাকি সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। সবাই চলে এসেছে এখন। অস্মিতা, আগের দিনে ব্লগে দেখিয়েছিলাম, আর একজন যে মেয়ে রয়েছে ও হলো অস্মিতা। অস্মিতা এখানে আজকে আমাদের সব্বাইয়ের জন্য সুজির হালুয়া বানিয়ে নিয়ে এসেছে। बहुत बढ़िया क्या नहीं किया So it's kind of like आज हाक्का नूडल जैसे most बनाया of our thesis में एकदम खेलने वाले जैसा খেলে বেলে মজা आ गया। চাউমিনটা বানাতে বানাতে এটার উপর না একটা কনফিডেন্স চলে এসেছে। চাউমিন এখন আমার দারুণ হয়, আর ফ্রাইড রাইসও। सीरियसली ना जैक यू कैन स्टार्ट अरमान? मैं चुपचाप खा रहा हूँ वो खाने में लग रहा है मैं चुपचाप खा रहा हूँ तो बढ़िया बहुत बढ़िया आज कोई कमी नहीं है চলো এবার বিরিয়ানিটা খাওয়া স্টার্ট করি। সব থেকে ইন্টারেস্টিং পার্ট জানো, আজকে বিরিয়ানির মধ্যে ওরা আলু দিয়েছিল, আলু দিয়ে চিকেন বিরিয়ানি, দুর্দান্ত হয়েছিল খেতে। আর ঈদের সেলিব্রেশনে ফল থাকবে না এমন তো হয় না, রেড গ্রেপসও চলে এসেছে। এরপরে ছিল সুজির হালুয়া। এরপরে প্রায় রাত 12টা পর্যন্ত আমরা খেলাধুলা গল্প করলাম। ना ये ठीक तरीके से अगर कोई ना कर पाए तो प्रॉब्लम तो क्या कर रहा है बोल। सीजन कर रहे हैं हम उसको तो नमक से पूरा गरम करके पानी दे के फिर- धो लिया। धो लिया फिर नमक से करेंगे फिर इसको नमक से थोड़ी देर गर्म होने देंगे अच्छा कितना हाँ ठीक है तो रख दे। वो भी इन्हें भी फिर से यूज करना है ओके। अभी जब फिर से गर्म हो जाएगा पूरा हाँ तो इसको फिर से पानी में देके इम्प्योरिटीज जितनी है निकाल लेनी है अच्छा। वो बोलते हैं नॉनस्टिक शरीर के लिए खराब होता है वो इस वो ही हाँ। निकल रहे हैं हम हाँ लोग। ये देखो अभी नीचे दिख रहा है ये सारा नमक के साथ गया जो पहले कलर था अब कलर हाँ नहीं रहा अब इसको फिर से पूरा गर्म करेंगे पूरा लाल होने तक अच्छा। जैसे सारा पानी सूख गया हल्का सा धुआं शुरू हो गया डाल के ये करना है, उसके बाद ऑयल डाल के यार आपकी कढ़ाई ओह माय गॉड। टाइम हट लो हाँ अब देखो कितना निकला गंदा वो कितनी गंदी होती है फैक्ट्री जाती है अब आपका आया सही कलर वो देखो डबल शेड दिखा हाँ हाँ
अच्छा, ये वाला जब होता ये पानी है ना, तेल तेल। बस अब आपका हो गया ये घोट रेडी फॉर यूज। 2 बार तेल डाल के करा, हाँ बस ये फाइनल कोट है। उसके बाद पानी। ना कुछ नहीं, नथिंग। अभी इसमें एक कभी कुक करोगे ना सब्जी डाल के देखना कैसे लहराएगी सब्जी। এইভাবে একবার করে মাসে সিজন করে নিলে ননস্টিকের ইম্পিউরিটিস গুলো দূর হয়ে যায়, শরীরের মধ্যে আর ঢোকে না। আরমান প্রফেশনাল শেফের কোর্স করেছিল, তাই এগুলো ওর জানা, তাই ওকে দিয়ে প্রথমবার আমি করিয়ে নিলাম। এরপর আমরা একটু চা খেলাম, গল্প করলাম, আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। আজ আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।